শুভেন্দু অধিকারীর সঙ্গে যিনি গিয়েছিলেন শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, প্রথমত রিজুর কথা শুনলে, দ্বিতীয়ত আজকে আচমকাই নবান্ন অভিযান কেন? প্রথমে আমি রিজুকে বলবো, খেলার মাঠের ছেলে হলে ও নিশ্চিতভাবে এটা জানে যে গোল পোস্ট খালি রেখে খেলতে গেলে কি অবস্থা হয়, গোল খেতে হয়। তো একের পর এক গোল খেয়ে ভারসাম্য হারিয়ে তৃণমূল কংগ্রেস তার বক্তব্য রাখছে, ভালো লাগলো শুনে। প্রথম কথা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার রাজধর্ম অনুসারেই তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী তার কাছে রাজ্যের বকেয়া নিয়ে বলবেন, এটাই খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো রাজনীতি আমরা খুঁজি না। আমাদের ভারতীয় জনতা পার্টি এই ব্যাপারে পরিষ্কার একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা বলেছি যে হিসাব দিন, টাকা নিন। যেভাবে কেন্দ্রীয় সরকারি প্রকল্প তার টাকা আত্মসাৎ হয়েছে, তার টাকা মিসইউজ হয়েছে, যা তথ্য পরিসংখ্যানের মধ্যে দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। ভালো লাগলো রিজু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিটিং সন্তোষজনক হয়েছে বলে। এখানে প্রশ্ন হচ্ছে, এই যে এতবার করে তোমাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় বরাদ্দ সেটাকে ৯/৬ করা হয়েছে, যে চিঠি আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, তিনি প্রধানমন্ত্রীকে এই সম্পর্কে অবহিত করেছেন, কিন্তু আজকে তারপর যে বৈঠক, যেটা রিজুরা বলছে যে গঠনমূলক বৈঠক হয়েছে, কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের মধ্যে কনস্ট্রাকটিভ আলোচনার উপর জোর দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে কোথায় তাহলে যে অভিযোগটা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বা রাজ্য বিজেপির পক্ষ থেকে করা হচ্ছিল, সেটাকে কি আদৌ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী? প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কংগ্রেসের একজন বিখ্যাত নেতা বলেছিলেন যে উনি দু কারণে মুখ খোলেন, একটা খেতে আর একটা মিথ্যে কথা বলে। ফলে ওনার বক্তব্যের উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া আমি দেব না। আমি শুধু এইটুকু বলবো যে দেখবেন যে শুভেন্দু অধিকারী শুধু তথ্য দেননি, আমরা পরিষ্কারভাবে আমরা কতগুলো তথ্য তুলে ধরেছিলাম। আজ পর্যন্ত দেখেছেন ১০০ দিনের কাজ সহ অন্যান্য কোনো কাজে কোনো তথ্য দিতে? ধরুন মনরেগা ১৫,০০০ কোটি টাকা ইউপিএর সময় দেওয়া হয়েছিল, এনডিএর সময় ৫৫,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ৫,৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছিল, ১১,০৫১ কোটি টাকা দেওয়া হয়েছে এনডিএর সময়। মনে রাখতে হবে এই সময়কালে তৃণমূল কংগ্রেসও কিন্তু ইউপিএর একটা অংশের সাথে যুক্ত ছিল একটা টার্মে। প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই সময় প্রায় ৫,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, এবং এই সময় এনডিএ সময় ৩০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি প্রচুর তথ্য দিয়ে ভারাক্রান্ত করতে চাই না, আমি শুধু এইটুকু বলবো যে কেন্দ্র যে টাকা দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, মৌপিয়া আমার কাছে দুটো, এই যে বাজেট অ্যাট এ গ্লান্স, আমি বইটা নিয়ে এসেছিলাম, আসল কথা এখানে এত আলোচনা করা সম্ভব নয়। এই বই যদি তুমি পড়ে দেখো তাহলে দেখবে যে আমাদের সব থেকে দুর্ভাগ্য রাজ্যের যে কেন্দ্র এবং রাজ্য তার উভয়ের অর্থ দিয়ে রাজ্য চলে। আমাদের রাজ্যের সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমাদের স্টেট যে রেভিনিউ কালেকশন, ট্যাক্স এবং নন ট্যাক্স কালেকশন, সেটা সবসময় কমছে, এবং কেন্দ্রীয় সাহায্য আর ঋণের উপরে দাঁড়িয়ে এই রাজ্য চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফেলিয়ারটা হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়নের প্রশ্নে, যেটা ক্যাপিটাল আউটলে, যেটা পরিকাঠামো গঠনে যে উন্নয়ন করবার প্রশ্ন, যার জন্য শিল্প তৈরি হচ্ছে না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না, হাজার হাজার মানুষ শিক্ষা, স্বাস্থ্য এবং পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমাদের রাজ্যের আলোচনার মধ্যে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।